সামান্য 1 ভাগ মায়া আমার ভাগে কতটুকু নার ভরেছে। আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে, 99 ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন, আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে। এই জায়গাটায় সুবহানাল্লাহরা আর একটু জোরে আশা করছিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন লাগে আল্লাহর কেমন লাগে? আল্লাহকে উদাহরণ দিছে হাদিস। আল্লাহর নবী বলেন, একজন মানুষ উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা করেছে। যখন তিনি যাচ্ছেন উটের পিঠে করে, যাওয়ার পরে ধুধু মরুভূমি, প্রচণ্ড রোদ, মনে হয় মাথা ফেটে যাবে। উনি সামনে গিয়া দেখেন কয়েকটা গাছ, পাহাড়ি ঝর্ণা, সবুজ শ্যামল, মৃদুমন্দ বাতাস। ওই উটের সাওয়ারি ওখানে নামলেন, নেমে পানি খাইলেন, হাত মুখ ধুইলেন, মৃদুমন্দ বাতাস। তিনি গাছের নিচে ছায়ার ভিতরে শুয়ে পড়লেন। চোখ দুইটা তার লেগে গেল, ওটটা বাঁধতে মনে নাই। উটের পিঠে ছিল খাবার পানি আর খাবার দাবার, শুকনা খাবার। তিনি অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলেন, তাকাইয়া দেখে মাথার কাছে দাঁড়ানো উটটা আর নাই। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরিতে গেছেন, তারা দেখছেন মরুভূমি কি জিনিস। মক্কা থেকে যখন মানুষ মদিনা যায়, 2 পার্শ্বে শুধু পাহাড় পাথর, মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, গাড়ির ভিতরে এসি চলতেছে, তারপরও গরম লাগে। আর মানুষগুলো রোদের ভিতরে দুধু মরুভূমি চিকচিক করতেছে, বালুগুলো এমন এক করুণ অবস্থা, এমন প্রচণ্ড গরম। এর ভিতরে মানুষ তখন উঠে করে সফর করত। এখন উটের পিঠে সব খাবার রাইখা উনি যখন ঘুমাই গেছে, ওইটা দেখে উঠটা নাই, সামনে বাড়ি ঘর নাই, কয়েক মাইলের ভিতরে কিচ্ছু দেখা যায় না। এখন এই লোকটা ঘুম থেকে উঠা খুশি নাকি টেনশন? খুশি না টেনশন? উমা, এই যে উঠ চলে গেল, এখন এই রাস্তা আমি যাবো কেমন? বাড়িঘর তো নাই, কোনো দোকানপাট নাই, গাছপালা নাই, তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, শুধু দুধু মরুভূমি। আমি এখানে থাকলে তো আমাকে এসে জন্তু জানোয়ারে খাইয়ে ফেলবে, আমি কি করব? লোকটা খুব পেরেশান, এমন কান্না শুরু করলো, কালতে কালতে অস্থির হয়ে গেছে। আরে আমার কপালে না জানি কি আছে রে, আমার দুঃখ কত মানুষ দেখবে, আমি লাশ হয়ে যাব। কাঁদতে কাঁদতে মানুষটা ঘুমিয়ে পড়ল, পেরেশানি হয়ে, দুর্বল হয়ে। অনেক বাচ্চাদেরকে যদি আপনি মারেন, বাচ্চারা দেখবেন কতক্ষণ কান্দা মাটির উপরে শুয়ে ঘুমাই গেছে, আছে নাকি নাই? এখন লোকটা ঘুমাই গেছে, ঘুমের ভিতরে ওই কানতে কানতে দুর্বল ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠা দেখে ওটা আবার মাথার কাছে দাঁড়াই গেছে। এই জায়গায় যে সুবহানাল্লাহ কোন লাগে, এটা অহন শিখছেন না, জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার ভাই অহন কয় না, বলে যে এটা আমার তো হেই দে, আমি আর কিতাব পাইলাম। সুবহানাল্লাহ। সকলের কোয়া কি আমরা একটা কামইব, সকলে খাইছে, আমার খাওয়ার লাগতো না, এই কথা দেখবার রকম না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন লোকটা উঠা দেখি কি উঠ নাই না আছে। এখন কি চিন্তা না আনন্দ? কষ্ট না আনন্দ? এমন খুশি হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি এটা কি করছো আল্লাহ, আমার উঠতে আবার আইছে। এখন চিল্লান দিয়া কয়, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। খেলার লগে কইয়া লাইছে, আল্লাহ আমার কি খুশি, কি আনন্দ, তুমি আবার ফিরাই দিছ। কেমনে তোমার শুকরিয়া আদায় করতাম, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কন নাউজুবিল্লাহ, হলো কন। কথাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? কনের সময় কইছে, কইয়াই জিব্বাত কামড়ে, এটা কিতা কইলাম, আমি দি ভুল কথা কইয়া লাইছি, আমি আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমারে আল্লাহ বানাই লাইছি, এটা তো ভুল হয়েছে।
আল্লাহ দেখে নাকি দেখে না? তার খবর জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, জিহ্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনেরও দরকার নাই। তোর মনে কি আছে আমি জানি, কারণ আমি মনের খবর জানি। তুই বলতে নিছিলি তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, কিন্তু ভুলে আইয়া পড়ছে। যদিও মুখে বলছো, কেউ বুঝে নাই, আমি তোমার মনের কথা বুঝছি। আল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ। বিট দিও না, বিট দিও না, শুধু মাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله। শীষটা বন্ধ করে দাও। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما.
واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মাহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জোরে জোরে দরুদ জবান বন্ধ বেখনা জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখনা এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা একটা ভলান্টিয়ার করে না আর আমি আগে তারপরে বসাই দিই তখন আপনি বল যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায়
ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही চ্যাপ্টার হাফ ইঞ্চি সামনে দেন سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য কিসমত জাগুরিয়া মাদ্রাসা কমপ্লেক্স সংলগ্ন ঈদগাহ ময়দানে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল উপলক্ষে আজ 24 নভেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে শত ব্যস্ততার পরেও আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আমার আদরের ধন কলিজ আর টুকরা এই এলাকার কৃতি সন্তান এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মকফুর আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন সাহেবের একমাত্র সন্তান আমাদের সকলের আদরের জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন সুহেল সভাপতি কমপ্লেক্স পরিচালনা পর্ষদ আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান বৃন্দ মাহফিলের প্রিয় পরিচালক কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের জিলানী
উপস্থিত হয়েছেন মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি, কুমিল্লা জজকোর্টের সম্মানিত এপিপি জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব। উপস্থিত হয়েছেন এই মাদ্রাসা, এই মসজিদ কিসমত জাগুরিয়া পার্শ্ববর্তী যে কিসমতের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ জব্বারি সাহেব। উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত কাছের মানুষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, অনেকেই আছেন, মাওলানা মোবারক করিম জাহাঙ্গীর, মাহমুদ শরাফতি, আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান, এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, কমিটির সদস্যবৃন্দ জুলফু মিয়া আছেন, মুস্তাফিজ আছেন, তারপরে কি জানি শফিক সাহেব আছেন, আরও অনেকেই, রুহুল আমিন আছেন, আমাদের মাদ্রাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সাহেব, আর অনেকেই মাশাল্লাহ আসতেছেন, আছেন, আশেপাশে আছেন, মাহফিল বিভিন্ন দায়িত্ব পালন করছেন। আপনারা এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, এই মাহফিলটা এখন অত্যন্ত মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায়, কোনো হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি নাই। এবছর কর্তৃপক্ষ বুদ্ধি করে দোকানগুলোকে দূরে দিছে, এটা খুব বুদ্ধিমানের কাজ হয়েছে। শফিক, রুহুল আমিন, তারা মুস্তাফিজ, তারা যেটা বুদ্ধি করে এটা করছেন, এটা খুব ভালো হয়েছে, এটা অনেক উপকার হয়েছে। এখানে দিলে মাহফিলে অনেক বিশৃঙ্খলা হয়, দোকানের জায়গায় দোকান। তো যারা এতক্ষণ মাহফিলে আসেননি, দোকানপাটি ছিলেন, আমার পরে তো আর বক্তা নেই, কথা শুনলে আমাকে দিয়েই শেষ করতে হবে। সুতরাং আপনারা এই এলাকাবাসী যারা আছেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক মণ্ডলী, সবাই এখনই চলে আসা লাগবে, আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন। তোমরা যারা 3-4 জন দাঁড়াই রইছো, বসা যাও, আসো সামনে এসা বসো, আসো। হ্যাঁ, হাতে ফিসে দিয়া যাওন যাইবনি, রাস্তা বিচারতেছে, দেখে যে বিল্ডিং, যাওন যেত না, তাহলে গাইতে আছে, না হইলে গেল কইলে। তোমরা 3 জন বসো, এদিকে আসো, কাছে আইসা বসো। হ্যাঁ, হাঁটা, এই তো মার্শাল্লাহ, সব লোকজন, এখন তো জায়গা দেওয়াই কঠিন হয়ে যাবে। মার্শাল্লাহ, লোকজন আসতেছে, আসবে তো। এত বছর মেহনত কই করলাম, কিসমত কি কম মেহনত করছি? সেই কেন্দ্রীয় মসজিদ দিয়া শুরু করছি, এরপরে তো আপনাদের সাথেই আছি। কোন দিন দুনিয়া থেকে হারাই যাব, সেই দিনের অপেক্ষায় আছি, যে কোনো সময় হয়তো একদিন চলে যাব, এটাই বাস্তবতা। বাচ্চারা, তোমরা কথা বললো না, একটু সহযোগিতা করো। কেউ কথা বলতে গেলে তার এগুলা পরে খাইও, বন্ধ করো, পকেটে ঢুকাও, পরে না। ছোট মানুষ তো, এটা ওদের দোষ না, এটা আমরাও তো যখন ছোট ছিলাম, মাহফিলের দিনকে কেন্দ্র করে আগে থেকেই টাকা জমাইতাম যে কেমনে কি করা যায়। তা ঠিক আছে, আমরা শুরু করি খুব আনন্দের সাথে। আমাদের কই, ওই যে সন্ধু হোটেলের মালিক ইকবাল সাহেব, আমার সামনে দেখা দিত, আইয়া না নাকি? আরো সামনে জায়গা দেন, না আরো সামনে দেন, এদিকে আসেন, এই শরীরটা লইয়া ফিসে বইয়া রয়েছে, সামনে আসেন। হ্যাঁ, আরো সামনে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বইলেন, 1 নম্বর।
আর যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ড ভালো হয় না। আমি একবার চাইছিলাম, হয় না, এটা ওই আতকাফে ইয়া হয়। তো যেহেতু আমি আসছি, এখন আমার দিকে তাকাই থাকেন। ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করেন। হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে পকেটে নেন, আমার দিকে শুধু তাকাই থাকেন। তাইলে গভীর মনে, ওই যে আপনি একবার চান আমার দিকে, 50 বার চান মোবাইলের দিকে, তো ওয়াজ শুনবেন কেমনে? ওয়াজ শোনা হবে না তো। আপনি যেহেতু ওয়াজ শুনতে আসছেন, মোবাইল দেখতে আসেন নাই। এখন মোবাইলের ভিতরে তো সবসময় দেখিনি, এখন আমরা বাস্তবে শুনবো ইনশাআল্লাহ। লোকজন আসতেছে, আমি তো মনে করছিলাম একবারে আইয়া সারলে শুরু করতাম, তারা তো আমি আইতে থাকবো ফজর পর্যন্ত। হ্যাঁ, যে একবারে যে শুরু করেন এটার কোনো লক্ষণ। আচ্ছা, আমরা শুরু করে লাইয়া, তারা আইয়া কোনো মতো আমরা ধরে লাইব ইনশাআল্লাহ। তা আমি যখন যেটা বলতে বলি, আসতে বলবেন না জুড়ে, মাশা, দুই একজন বলবেন না সবাই মিলে। আমরা একটু প্র্যাকটিস করি, শুরু করি। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার একটা বিনীত অনুরোধ হইল, মাহফিলের ভিতরে বিরক্ত করা যাবে না। বিরক্ত বলতে কি, এদিক সেদিক তাকানো যাবে না, ওঠা যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না। কেউ উঠতে গেলে তাকে আস্তে করে বসাই দিতে হবে, ইশারা ইঙ্গিতে। কাউকে উঠতে দেওয়া যাবে না। আমি লম্বা সময় আটকে রাখবো না, আমি কম সময়ের ভিতরে ছেড়ে দেব, যেন আপনাদের কষ্ট না হয়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে এখানে আমরা যারা আছি, আমরা সবাই মানুষ। আমরা কি? ওই যে পেছনে তাকায়, আমার দিকে তাকাই, আমি তো তাকাইতেছি, আপনারা কি করতেছেন? মনোযোগটা সাংঘাতিক জিনিস। মানুষের নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, আক্তার ভাই ঘুরে বসেন, আমার দিকে ঘুরে, সোহেলও বসেন, ঘুরে, আরো ঘুরেন, আপনিও ঘুরেন, মুস্তাফিজ ঘুরেন। কাম লাগলে মুস্তাফিজ এটার লোকে ডালান দিয়ে আরাম করেও বেতন থাকবে, সাইড আবার ফোটা দিকেন ডালান দিয়ে। আমিন কম। তো এই জন্য বলছিলাম যে মানুষের নজর যেদিকে যায়, মনোযোগও। এই জন্য আমার দিকে যখন তাকাই থাকবেন, আমার কথাগুলো আপনার মনোযোগের আকর্ষণ করতে চেষ্টা করবেন। আমি যেই কথাগুলো বলি আপনার উপকারে হবে, আপনার ক্ষতিকর কোনো কথা আমি বলবো না। আল্লাহ যেন আমার এই দিয়া না বলা। সবাই কোন আমিন। আমরা অগ্রিম একটা দাওয়াত দিয়া রাখি। আমরা সন্ধু হোটেলের ইকবাল ভাই আমাদের এখানে আছেন। আমি কিছুদিন পরে, ডিসেম্বরের কয় তারিখ, 30 তারিখ, আমি সন্ধু হোটেলে বাদ এশা আলোচনা করবো ইনশাআল্লাহ। সন্ধু হোটেলের সামনে যে জায়গা আছে, আমরা এদিক দিয়া এখানে সুন্দর করে আয়োজন করা হবে। এই আমরা ওইখানে আসব ডিসেম্বরের কয় তারিখ না, এটা মনে পড়ছে, এই জন্য বইলা রাখলাম, আপনারা মনে রেখে চলে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? আহা, কি বানিয়েছেন? এদিকে এদিকে সবাই শুধু এদিকে তাকা বাবা, কয়বার বললাম? কি বানাইছে? আচ্ছা, এবার আপনি বলতে হবে আপনার ব্যাপারে আপনি যতটুকুন বুঝেন। ছোট মানুষ, 6-7 বছর আপনার বয়স, এই বয়সে আপনি নিজের ব্যাপারে যত বুঝেন, আপনার আব্বা আম্মা এর চাইতে কম বুঝে না বেশি বুঝে? কথাটা বুঝেন নাই? আক্তার ভাইয়ের বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, তখন আমরা আমাদের সম্পর্কে যতটুকুন বুঝি, আমাদের আব্বা আম্মা কি আমাদের ব্যাপারে কম বুঝে না বেশি বুঝে? তখন আমরা কি করতাম? পানি দেখলে খেলতে মন চাইতো, পুকুরের ঘাটে গিয়ে নামে থাকতাম। তখন আমরা বুঝতাম না যে পানিতে নামলে আমি যদি ডুবে যাই, আমি আর ভাসবো না, আমি মরে যাব। এই বুঝটা তখন ছিল না। তখন বুঝছিল কি, পানি নিয়ে খেলতে পারলে, হয়তো বল খেলতে গিয়ে বৃষ্টি আসছে, আমরা মনে করি বৃষ্টির ভিতরে খেলার মজাই আলাদা। এই জন্য আমরা তখন বুঝতাম না। তখন মা ডাক দিয়া পুকুরের ঘাট থেকে আমাদেরকে নিয়ে আসতেন। খেলতে গেলে পিটাইয়া আব্বা ঘরে পাঠাইতেন, যে গোসল করে তাড়াতাড়ি ঘরে যাও, জরুর। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান
আমার মা, আমার বাবা আমার ব্যাপারে যতটুকুন চিন্তা করেন, আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন, ঠিক কিনা? কেন কেন তিনি বেশি চিন্তা করেন? এই চিন্তা আসে মায়া থেকে। চিন্তা আসে কি থেকে? আপনি ব্যাগে ভিজলে আরেক বেড়ায় ডাক দেন, আয় আব্বায় ডাক, কারণ আপনার প্রতি আব্বার মায়া যত, আরেক বেড়ার এত মায়া না। হ্যাঁ, বেটার চিন্তা হইলো তে খেয়াল হোক, নইলো ফর হোক, নইলো মরে দিক হোক, নইলো জ্বর হোক, নইলো টাইফয়েড হোক, আমার কি, আমার তো আর সুখ নেই। কিন্তু বাবার চিন্তা, আমার তো সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? মায়া থেকে চিন্তা আসে। সমস্ত মায়াটাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ আলাদা রেখে দিছেন। বাকি রইল কয় ভাগ? এই 99 ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে। বাকি রইল কয় ভাগ? এই 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিছে। আমার আম্মারে দিছে, ওনার আম্মারে দিছে, সুহেলের আম্মারে দিছে, মুস্তাফিজার আম্মারে দিছে। 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। শফিক সাহেবের দিছে, শফিক সাহেবের আম্মারে দিছে, আমাদের জন্য সন্দু মিয়ারে দিছে, ইকবাল ভাইয়ের আব্বা, সবাই দিছে ভাগ কইরা। কয় ভাগ? আর বাকি রইল কয় ভাগ? এসব টাকা। আচ্ছা, এবার আপনাদের বিবেক কি বলে? 1 ভাগ হইল সমস্ত মাখলুকাত, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি, উট, ভেড়া, দম্বা যা আছে সবার জন্য 1 ভাগ। আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ? 99। আপনারা যারা স্টেজ আছেন তারা কথা কয়ে ওমেন সবার আগে আসেন। হ্যাঁ, আপনার কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি, বর্তমান সহসভাপতি, প্রমোশন হয়েছে। মারহাবা কোন কেন? সারা জীবন এক জায়গায় চাকরি করবে, এটা কিরকম লাগে? এর লাগে আমরা প্রমোশন দিয়ে দিছি সহসভাপতি। মারহাবা কোন? তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর লাগা কয় ভাগ আর সবার জন্য কয় ভাগ? এই 1 ভাগ একটু মায়া। হ্যাঁ, আমার ছেলে একদিন ফোন না দিলে আমার কাছে অস্থির লাগে। হ্যাঁ, তুই জানি কেমন আছে, ফোন দিয়ে দিল না, খবর পাইলাম না। আমার ছেলের চিটগং থাকে, সে রোয়ানা দিয়ে পৌঁছার আগ পর্যন্ত টেনশনে থাকি, বারবার জানতে চাই কই গেছো, ফেনি পারইছ নি, মিরেশ্বরাই পারইছ নি, এমনি জিজ্ঞেস করে করে একবারে বাসা পর্যন্ত কয়েকবার ফোন করি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,